নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দিন দিন আমাদের জীবনশৈলী বদলাচ্ছে এবং এই যে আমরা একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, তার সঙ্গে কিন্তু বাড়ছে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের প্রকোপ। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন বহু মানুষ। অথচ অন্যান্য যেসব প্যাথি রয়েছে তাতে অতিরিক্ত সাইড এফেক্ট রয়েছে, এই চিন্তা ভাবনা করে ঝুঁকে পড়ছেন আয়ুর্বেদার দিকে। সেক্ষেত্রে আয়ুর্বেদা কতটা কার্যকরী হতে পারে বা কতটা এফেক্টিভ, সেই নিয়েও কিন্তু অনেক মানুষের মনে অনেক ধারণা, অনেক প্রশ্ন রয়েছে। অবশ্যই আজকের এই অনুষ্ঠানে সেই সকল প্রশ্নগুলোকে আমরা তুলে ধরবো, উত্তর সেই দিক থেকেও আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটা নির্দিষ্ট বিষয় তো রয়েছে, আমরা আলোচনা করব আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়। পাশাপাশি অন্যান্য যে সকল রোগগুলো রয়েছে বা ব্যাধিগুলো রয়েছে, যেসব ব্যাধিতে আক্রান্তর সংখ্যা নেহাত কম নয়, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে এই লাইভ আলোচনায় কিন্তু সামিল হতে পারেন। সুতরাং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে ভুলবেন না। স্যার, আমরা আলোচনায় আসব। শুরুটাই যেভাবে করলাম, যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনশৈলী বদলাচ্ছে এবং তার কারণে কিন্তু ক্রনিক ডিজিজ, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। আর এখন তো অবশ্যই বর্ষা শুরু হয়ে গেছে। আমরা যেহেতু আর্থ্রাইটিস আমাদের আজকের মূল বিষয়, পাশাপাশি অন্যান্য অনেক বিষয় রয়েছে। সুতরাং এই বর্ষা এবং আর্থ্রাইটিসের মধ্যে সম্পর্কটা দিয়ে যদি আলোচনা শুরু করা যায়। এই বর্ষা এবং আর্থ্রাইটিস মানে এর সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা। আমাদের আর্থ্রাইটিস কী হচ্ছে, এটা হলো হাড়ের জয়েন্ট, যেখানে এক বা একাধিক জয়েন্ট হচ্ছে, সেখানে একটা ব্যথা হচ্ছে, সেটাকেই আর্থ্রাইটিস বলছে, মানে বাত আজকে। আর আমাদের কেন হচ্ছে, প্রথম কথা একটা ওয়েদারের ব্যাপার থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যথাটা বাড়ে সবসময় বর্ষাকাল এবং শীতকাল। কারণ এখানে যে জয়েন্টটা, সেখানে প্রথমে টেন্ডার হয়, তারপরে ইনফ্লামেশন হয়, তারপরে পেন আলটিমেটের। কেন হচ্ছে, প্রথম কথা আমরা যখন চলছি, চলাফেরার মধ্যে বাইরে থেকে কোনো জিনিসের আঘাত লাগছে, চলতে চলতে কোনো গাড়ি ধাক্কা বা সাইকেল, রিক্সা, যাই হোক একটা কিছু হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিছু ফুড হ্যাবিট, যেগুলো আমরা অতিরিক্ত সল্ট, লবণ খাচ্ছি, যেগুলো শরীরে কাজে লাগছে না, সেগুলো গিয়ে ডিপোজিশান হচ্ছে ওই জয়েন্টগুলোতে। যে সেই জয়েন্টে এক্সেসিভ যখন ডিপোজিশান হওয়ার পর ওখানে টেন্ডার শক্ত হচ্ছে এক জায়গাটা, তারপরে ইনফ্লামেশন এবং আলটিমেট পেন। আর আমরা কি করছি, আমরা এখানে ব্রহ্মকমল যে অনুষ্ঠান বলে না, এটা হলো অ্যাওয়ারনেস অনুষ্ঠান, মানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আর কি। এটা আমাদের বিরাটিতে অবস্থিত এবং এখানে সব এক্সপার্ট ডক্টরস আছে, প্রত্যেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করা ডাক্তার, এবং তার সঙ্গে একটা স্টাফ আছে, মানে থেরাপিস্ট, মানে আমাদের পঞ্চকর্ম থেরাপি একটা ইউনিট আছে, সেটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিট। এবং এখানে এক্সপার্ট থেরাপিস্ট আছে, মেল এবং ফিমেল আলাদা আলাদা আছে। এবং আমাদের এখানে যখন কোনো পেশেন্ট আসে, প্রথমে ডাক্তারের কাছে আসেন এবং তারপরে ডাক্তার ঠিক করেন যে তাকে কী থেরাপি দেওয়া হবে, কী ওষুধ দেওয়া হবে। এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় ব্লাড টেস্ট, কিছু এক্সরে দরকার হয়, সেগুলো আমরা করি। এবং এই এক্সরে, ব্লাড টেস্ট, পুরো পরিকাঠামোই আমাদের এখানে আছে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় ইউরিক অ্যাসিড, আরএফ ফ্যাক্টর, মানে রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর বেড়ে যায়, সেগুলো আমরা দেখে আমরা ট্রিটমেন্ট করি। এবং আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারে তাই। এই সূত্র ধরেই আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, যেমনটা স্যার বললেন, এছাড়াও আমাদের যে সকল জায়গায় ব্রাঞ্চেসগুলি রয়েছে সেগুলি হলো দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু এসে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, আলোচনা করতে করতে পঞ্চকর্মর বিষয়টা কিন্তু বারংবার চলে আসে। এই বিষয়ে এই প্রসঙ্গে একটা প্রশ্ন অবশ্যই রয়েছে, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শ্যামনগর থেকে বলছি ম্যাম, লক্ষ্মী সহ বলছি। বলুন। হ্যাঁ, বলছি কি না, আমার মায়ের আর্থ্রাইটিসের প্রবলেম। তো আমার মায়ের কি হাতটা একটু ডান পায়ের পাটা থেকে না পুরো অসুখ হয়ে যায়, পাটাটা পুরো যন্ত্রণা করে মাঝে মাঝে। মায়ের বয়স কত? মায়ের বয়স 64। আর ওজন কত? ওজন 64। আপনার সুগার, প্রেশার আছে? না না, কিছু নেই। ব্যথা কতদিন ধরে? ব্যথা প্রায়
10 বছর তো না নিশ্চিত চলছে, ওষুধ ডাক্তার দেখাচ্ছি, খাচ্ছি, কমে যাচ্ছে, আবার হচ্ছে ওইরকম। কিছু কিছু না, ওনাকে কিছু ধরুন এই বর্ষাকালে একটু ব্যথাটা বাড়ে আর কি, নিয়মই ব্যথা, হ্যাঁ ঠিক আছে, এখানে একটু প্রিকশন নিতে হবে, ভিজা বৃষ্টিতে বেরোবেন না। আর দ্বিতীয় কথা, একটা হাফ রেগুলার প্রত্যেক দিনই বলি গুলঞ্চ, ওটাকে একটু যদি গুলঞ্চ, হ্যাঁ গুলঞ্চ, যেখানে গাছের শিকড় বিক্রি হয়, অনেকে শিকড় গায়ে বাঁধেন, বিভিন্ন ওইসব দোকানে পাওয়া যায়, মানে আঙুলের মতো মোটা হয় আর গায়ে কাটা কাটা দাগ থাকে, ওইটা আপনার কথা শুনে গুলঞ্চ নিয়ে এসেছি। ওটা খাওয়ান, ওটা রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাওয়াবেন, ঠিক আছে, এটা করুন বেশ কয়েকদিন। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাদের সাহায্য করব। আশা করছি কমে যাবে আপনার মার ব্যথা। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে প্রশ্নটা অবশ্যই করব বলে ভেবেছিলাম সেটা হচ্ছে পঞ্চকর্মের বিষয়ে বারংবার চলে আসে, এই পঞ্চকর্মকে শুধু অসুস্থ ব্যক্তিরা নিতে পারে না? আয়ুর্বেদের হলো মূল কথা হলো আয়ু মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকে আয়ুর্বেদ বলে। আর আয়ুর্বেদের মূল থিওরি হলো সুস্থ লোকে সুস্থতা রক্ষা করতে হবে, আর অসুস্থ বা আতুর বা অসুস্থ ব্যক্তিকে রোগ থেকে মুক্তি, এ হলো আমাদের ফান্ডামেন্টাল ব্যাপার। আর আমাদের এখানে পঞ্চকর্ম কি হয়, ডিটক্সিফিকেশান, মানে শরীরের মধ্যে যে দূষিত মানে পদার্থ হচ্ছে সেটা আমরা ঘাম, সোয়েট, ইউরিন, স্টুল, এই তিনটে মাধ্যমে বের করি। আমাদের এখানে স্টিম বাথ দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, দেওয়া হয়। মানে ব্যথার ক্ষেত্রে অনেক সময় এইগুলো যদি ঠিকমতো দেই, ঠিকমতো ইউজ করা হয় এবং সঙ্গে মেডিসিন, আমাদের সাফল্যের হার 90%, কোনো কোনো ক্ষেত্রে 100%। একদমই তাই। এবং আমি যেভাবে শুরু করেছিলাম, দর্শকদের উদ্দেশ্যে যেভাবে বলেছিলাম যে এখন আমাদের লাইফস্টাইল ভীষণভাবে পাল্টাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের ডাইজেশন বলুন, খাওয়া দাওয়া বলুন, ভীষণভাবে অনিয়মিত জায়গায় একটা পৌঁছে গেছে। আমরা ভীষণ ইনডিসিপ্লিন লাইফস্টাইল লিড করছি এখন, এবং এই ডাইজেস্টিভ হেলথটা কতটা গুরুত্বপূর্ণ শরীরকে সুস্থ রাখা। আমাদের এই ব্যথার প্রথম কথা সব কিছুরই খাওয়ার উপর নির্ভর করে। ব্যথা প্রথম কথা, যাদের ব্যথা হয় তাদের এক্সেসিভ সল্ট খাবেন না, নিয়ম আর কি। আর দ্বিতীয় কথা, কয়েকটা জিনিস আছে খাবার যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, তারপরে রসের মিষ্টি, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো যাদের ব্যথা আছে তাদের অ্যাভয়েড করা উচিত। আর নিয়ম মোটামুটি সহজপ্রাচ্য যে খাবার, যেগুলো ইজিলি ডাইজেশন হবে, সেগুলো নেওয়া উচিত। আর দিনের বেলা আমরা মানে অ্যানিম্যাল প্রোটিন, মাছ, মাংস, ডিম খাবো দিনের বেলা। যত রাত বাড়বে রাতের দিকে হালকা খাবার খাবো, চেষ্টা করব সবজি দিয়ে খাবার খেতে, রুটি ভাত যে যেটা খান আর কি। আর যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডায়াবেটিক ডায়েট নেবেন আর কি। এখনকার দিনে ডায়াবেটিক ডায়েটে সব কিছুই মিলিয়ে একটা ডায়েট করা হয় আর কি, সেটা যারা ডায়েটেশিয়ান তারাই এটাকে নির্ধারণ করবে। আর আমাদের এখানে যেটা ট্রিটমেন্ট হয়, মানে মেডিসিন তো দেওয়াই হয়, তার সঙ্গে পঞ্চকর্ম দেওয়া হয়। এবং আমাদের এখানে আর্থ্রাইটিস সহ অন্যান্য অনেক রোগ আছে। একটা রোগ আছে স্কিনের সোরিয়াসিস। একদম সেই প্রসঙ্গে আমরা আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার স্যার, আমার নাম সুমন দাস। হ্যাঁ, আমার নাম সুমন দাস, আমার 34 বছর বয়স। আমার লোয়ার স্পাইনাল কর্ড যে আছে, আমার রক্ত পরীক্ষা করেছিলাম, তো আমার লোয়ার স্পাইনাল কর্ডে আপনার আর্থ্রাইটিস ধরা পড়েছিল, তো ব্লাড টেস্টও হয়েছিল। তো ওই ব্যথাটা না, আমি যখনই শুই আমার ব্যথাটা সেইভাবে যায় না, মানে কোমরে ব্যথাটা থেকেই যায়। এবার অফিসে কাজ। আপনি কি কাজ করেন? হ্যাঁ, কি কাজ করেন? আমি কাজ করি সিএমএস ইনফোসিস্টেম গ্যাস লজিস্টিক সেন্টার, ওখানে। মানে বেশিক্ষণ বসে থাকতে হয়? হ্যাঁ, বেশিক্ষণ বসে থেকেই কাজ করতে হয়। হ্যাঁ, শুনুন, আপনার না এটা প্রফেশনাল হ্যাজার্ডস, মানে শুধু সবসময় যদি আমরা চেয়ারে বসে থাকি আমাদের স্পাইনাল কর্ডের অনেকগুলো প্রবলেম হয়, ওই ডিস্কগুলো সব চেপে যায় আর কি ক্রমশ। আপনি যখন অফিসে যাবেন একটু মাঝে মাঝে 5-10 মিনিটের জন্য উঠবেন, উঠে একটু হাঁটবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, অফিসেই হাঁটবেন, ফ্লোরেই হাঁটবেন, নাহলে এই ব্যথা ক্রমশ বাড়বে। এখন আপনার বয়স কম আছে, ব্যথাও কম আছে, কিন্তু যত বয়স বাড়বে তত ব্যথা বাড়বে, কারণ আমাদের ওই সাইনোভিয়াল ফ্লুইডগুলো আস্তে আস্তে কমতে থাকে। এটা হলো আমাদের ন্যাচারাল, এটার প্রাকৃতিকভাবে কমতে থাকে। সুতরাং আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, আর যেটা আমি ওই হাফসটা বলি গুলঞ্চ, ওটা খাবেন। আর কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো বলি পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, এগুলো আপাতত খাবেন না।
আর আমাদের দরকার পড়লে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, সোরিয়াসিস মারাত্মক একটি রোগ। সোরিয়াসিস হলো একটা, এটা প্রথম কথা ছোঁয়াচে রোগ প্রথমে না, কিন্তু পরে বাড়ে। সোরিয়াসিসে কি হয়, আমাদের মাথা থেকে পা পর্যন্ত মাছের আঁশের মতো, মানে স্কেল বলে ওখানে, ওটা হয়। যখন চুল আঁচড়াবে চুলের সঙ্গে সঙ্গে বড় বড় আঁশ পড়বে, আর এটা ক্রমশ সারা দেহে, মানে মাথা থেকে শুরু হয় পায়ের পাতা পর্যন্ত হয় আর কি। প্রথম ক্ষেত্রে এটা ইনফেকশাস নয় আর কি, কিন্তু পরে যখন বেশি দিন যদি ট্রিটমেন্ট না হয় তখন এখান থেকে পাস ফর্ম করে, ব্লিস্টার হয়, মানে ছোটো ছোটো ফোড়ার মতো হয়, সেটাকে পাস হয় হয়ে এগুলো চুলকালে পরে ফেটে যায়, তখন এগুলো ছোঁয়াচে হয়। এবং এটা এমন একটা রোগ, মানে আমার কাছে 2-1 পেশেন্ট এসছেন যাদের মধ্যে মানে বৈবাহিক সম্পর্কের অবনতি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ডিভোর্সেরও মামলা চলছে। এবং সেই জন্য বলছি যে এই সোরিয়াটিক অন্নোপ্যাথিতে স্টেরয়েড দিলে সাময়িক কয়েক মাসের জন্য কমে যায়, কিন্তু স্টেরয়েড উইথড্র করলে আবার রোগটা ফিরে আসে। একমাত্র আমাদের আয়ুর্বেদে যদি ঠিকমতো কেউ ট্রিটমেন্ট নেয়, মেডিসিন এবং পঞ্চকর্ম যদি একসঙ্গে করা যায়, আমাদের এই সোরিয়াসিস থেকে আমরা 100% মুক্তি দিতে পারি এবং আমাদের এই রেকারেন্ট হওয়ার চান্স খুবই কম। একদম। এবং সবথেকে বড় কথা, সোরিয়াসিসের প্রসঙ্গ উঠলে আর্থ্রাইটিসের প্রসঙ্গ কিন্তু চলেই আসে। একদমই তাই। সোরিয়াসিস বেশি দিন যদি ট্রিটমেন্ট না হয়, একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেটা খুব ভয়ঙ্কর রোগ। মানে গায়ে তো ওই চাকা চাকা হবে সারা সম্পূর্ণ শরীর, তারপরে একদম স্টিপ হয়ে যাবে, মানে স্টিপ মানে কি পুতুলের মতো হয়ে যাবে যেরকম, তখন লাংস হার্ট সবই মানে অ্যাফেক্ট হবে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে যাবে। সুতরাং যাদের এই রোগ হচ্ছে তারা প্রথমেই আর্লি অবস্থায় আসুন এবং যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করুন, এবং আমরাও খুব ভালো ট্রিটমেন্ট করে থাকি এবং সাফল্য আমাদের 90%। একদম। অবশ্যই সোরিয়াসিস স্কিন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এই বর্ষাকালে কিন্তু একাধিক স্কিন ডিজিজের সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি একটু সেই প্রসঙ্গে আলোচনা করতে পারি। বর্ষাকালে অনেকগুলো রোগ হয়, ফাঙ্গাস, অনেক রকম ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলো সব মানে বেড়ে যায় আর কি, নিয়মই আর কি। বেশি জল পড়লে এই ব্যাকটেরিয়াগুলো বাড়ে। আমাদের ক্ষেত্রে আমরা যখন চলাফেরা করব তখন যদি কোনো জায়গায় ভিজে যায়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এসে হাইজিনটা মেইনটেইন করতে হবে। একদম তাই। অবশ্যই আমরা এই প্রসঙ্গে আরও একবার ফিরে আসব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওই তো স্মৃতিকণা, ওই রূপরেখা ব্যানার্জি বললো না এই মাত্র? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ওই যে ও মেয়ের সোরিয়াসিস আছে, ওইটা সম্পর্কে একটু যদি বলেন। সোরিয়াসিস কতদিন ধরে আছে ওনার? ও ধরতে গেলে জন্মের থেকেই। কমে যায় আবার হয় নাকি? কমে কোথায়, ও তো ওই একভাবেই রয়েছে। এখন বয়স কত? বয়স কত? বয়স কত? বয়স হচ্ছে 18। মানে 18? হ্যাঁ হ্যাঁ। শুনুন, এখন তো পড়াশোনার অনেক চাপ থাকে, খুব বেশি চাপ দেবেন না, কারণ ডিপ্রেশন সোরিয়াসিসে এখনও কি কারণে সেটা এখনও হয়নি, আবিষ্কার হয়নি। তবে অনেকে বলছে সাইকোসোমাটিক ডিজিজ, মানে মনে দুশ্চিন্তা, ভয়, এবং রোগ হলে দুশ্চিন্তা হয়। ওকে বাড়িতে একটু যত্নে রাখবেন যাতে খুশির ভাব থাকে আর কি ওনার মধ্যে। আমাদের সঙ্গে যোগাযোগ, আমাদের চেম্বারে আসুন, ওর আশা করছি ওর বয়স কম আছে, ওর তাড়াতাড়ি কাজ হবে এবং রোগ থেকে মুক্তি পাবে। একেবারে তাই। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, আমরা আলোচনা করছিলাম হাইজিন নিয়ে, ডিসিপ্লিন লাইফ নিয়ে। সেক্ষেত্রে এই যে ধরনের স্কিন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছি, তার সঙ্গে কিন্তু এখন ভীষণভাবে দেখা যাচ্ছে চুল পড়া। এই সমস্যার হাত থেকেও কি সমাধান পাওয়া সম্ভব? অবশ্যই। চুল পড়া অনেক কারণে হয়। প্রথম কথা, নিউট্রিশন কম হলে, শরীরের ভিটামিন সব নিউট্রিশন আর কি, তারপরে HB লেভেল, হিমোগ্লোবিন % কমে গেলে হয়। আর দ্বিতীয় কথা, অনেকগুলো মারাত্মক রোগ আছে যেরকম ক্যান্সার, এইডস, এগুলোর ক্ষেত্রে হয়। সুতরাং প্রথম কথা ডিটেকশান করতে হবে চুল পড়া কেন হচ্ছে। যদি নিউট্রিশন কম হয় সেটাকে আমাদের দিতে হবে, যোগান দিতে হবে, মানে কীভাবে, কোন খাবার কীভাবে দিতে হবে। আর দ্বিতীয় কথা, যেগুলো আমাদের অনেক আয়ুর্বেদিক অনেক শ্যাম্পু, সাবান, এগুলো আছে আর কি চুলের পক্ষে, যেগুলো শ্যাম্পু, হেয়ার অনেক আছে, এবং শাস্ত্রীয় ওষুধ খুব ভালো কাজ করছে। একেবারে তাই। আমরা আরও একবার প্রসঙ্গে ফিরে আসব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই আমরা আলোচনায় ফিরে আসবো স্যার। যে বিষয়টা নিয়ে আমরা বারংবার আলোচনা করে থাকি যে চুল পড়া একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা যদি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি যে স্কিন আমাদের শরীরে কেন গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত আমরা সেটার সঙ্গে ভীষণভাবে সৌন্দর্যকে সম্পর্ক জড়িয়ে ফেলি। অবশ্যই সৌন্দর্য তো একটা দরকার আছে, আর তার দ্বিতীয় কথা আমাদের যে আভ্যন্তরীণ অঙ্গগুলো আছে সেগুলোকে পুরোটাকে কভার করছে, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাকে আগে। আর এটা হলো ফ্রিজিংয়ের মানে শরীরের যে তাপমাত্রা এটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের বাইরের হিট থেকে রক্ষা করছে। ঘামের মধ্যে ঘাম যে হচ্ছে এটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গরম হয়ে যাচ্ছে, তখন ওটাকে জল ঘামটা বের করে দিচ্ছে যাতে ওগুলো ঠিক মতো টেম্পারেচার মেনটেন করে। আর দ্বিতীয় কথা বাইরের আঘাত থেকেও রক্ষা করছে আমাদের। আর এক্ষেত্রে স্কিনের সোরিয়াসিস কেন, আরও অনেক রোগ আছে আর যেগুলো হচ্ছে বর্ষাকালে কি হচ্ছে, ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে, অনেক সময় চুলকানি এরকম চাকা চাকা রিং গরম গলায় ঘাড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেক্ষেত্রে প্রথম কথা ভিজে গেলে সঙ্গে সঙ্গে শরীরটাকে আগে শুকাবে, শুকানোর পরে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল পাউডার আছে কিছু, সেগুলো লাগাবে আর কি। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের অনেক আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, তেল আছে, শ্যাম্পু আছে, লোশন আছে, সেগুলোতে খুব ভালো রেজাল্ট হয়। এবং এটা কোনো বিজ্ঞাপন দেখে না, আমাদের ডাক্তারদের সঙ্গে কথা বললে তারা কোথায় কোন পেশেন্টের কি লাগবে সেটা ঠিক করবে। একেবারেই তাই, একেবারেই তাই। কথা বলতে বলতে অবশ্যই একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি আমাদের কোমর, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ওই কোমর থেকে আমার পায়ের পর্যন্ত ভীষণ যন্ত্রণা করে, আমি পেরে বেশিক্ষণ বসতে পারি না, দাঁড়াতে পারি না, আমি মানে উঠতে গেলে আমার হাঁটু থেকে কোমর থেকে শুধু এই বাঁ সাইডটা। আপনার বয়স কত? বয়স কত? আমার 50 বছর। আর ওজন কত? আমার ওজন বোধহয় ওজন করিয়েছিলাম 75 কিলো। 75 কিলো। আপনি এমনি মানে গৃহবধূ, বাড়িতে থাকেন না কোনো কাজ করেন? না না, আমি বাড়িতেই থাকি এবং সপ্তাহে 2 দিন যোগ ব্যায়াম করতে যাই। ভালো। সুগার আছে আপনার? না না, সুগার প্রেশার কিছু নেই। যোগ ব্যায়াম করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার ওজনটা প্রথম কমাতে হবে। আপনি নিজেই বুঝতে পারছেন যে কোমরে ব্যথা হচ্ছে কেন, ওজনটা বেশি বলে। আমাদের যে যদি ওজন বেশি হয়, এই 75 কেজি ওজনটাই পুরোটাই কোমর এবং হাঁটুতে চাপ পড়ছে। এখন কোমরে ব্যথা হচ্ছে, ক্রমশ কয়েকদিন পর দেখবেন হাঁটুতে ব্যথা হচ্ছে। এই হাঁটুর তো পুরো একটা বহন করার ক্ষমতা হচ্ছে, এই 75 কেজি ওজন ও বহন করছে। এবং ওখানে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, যেটা লুব্রিকেটিংয়ের কাজ করে, মানে দুটো গ্যাপ, যে গ্যাপের মধ্যে জেলি টাইপের, ওটা 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে আপনারও কমছে। এবং এটা হলো আপনি ব্যায়াম করুন, সঙ্গে কিছু মেডিসিন আছে, কিছু হার্বস আছে, গুলঞ্চ, এটাকে রেগুলার নিন, খাবেন। আর মাঝে মাঝে কাঁচা হলুদ খাবেন। কাঁচা হলুদ হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস প্রপার্টি আছে, এগুলো খাবেন। তারপরে যদি প্রথমে ওজনটা কমাবেন, একটু ওয়াকিং করবেন, মানে ঘাম হয় যাতে ঝরে, এবং সেটা সকালে উঠে করবেন। বিকালে ওয়াকিংয়ের থেকে সকালেতে করলে একটু গুরুত্ব বেশি পায় এবং তাড়াতাড়ি ওজন কমে। আর কিছু কিছু খাবার আছে যেগুলো খাবেন না, কলা খাবেন না, কলা খুব ওজন বাড়ে, পাকা কলা। ভাত একটু কম খাবেন, আলু খাবেন না, এগুলো একটু নিয়ন্ত্রণ করুন, দেখবেন ওজন অনেকটাই কমবে এবং আপনি ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আরও একবার এই প্রসঙ্গে ফিরে আসবো যে আমরা তো একাধিক সমস্যার সমাধান দিই, মানে আয়ুর্বেদ বলতে শুধু আর্থারাইটিস, আয়ুর্বেদ বলতে শুধু সোরিয়াসিস তা নয়। এবং এই বর্ষাকালে সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, ফ্লু থেকে শুরু করে অ্যাজমা, ভাইরাল ফিভার, ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা। এই সকল সমস্যার সমাধান কি রয়েছে? অবশ্যই। আয়ুর্বেদে মানে পুরো একটা বিজ্ঞান, মানে একটা আয়ুর্বেদে যেটা বলছেন শ্বাসকষ্ট, সিওপিডি, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে সিওপিডি কথাটা, এটা হলো বর্ষাকালে বেশি হয় এবং শীতকালে বেশি হয়। কারণ এটা মানে অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে, যাদের হাঁপানির আছে, টান আছে, তারা এই সময়টাই বেশি হয় আর কি। একেবারে তাই। আমরা অবশ্যই প্রসঙ্গে ফিরে আসব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুভাষ দাস বলছি, গুয়াহাটি থেকে। হ্যাঁ বলুন। মানে আমার গলার মধ্যে কফ জমে থাকে, মানে ডাক্তার বলছে আমার অ্যাজমা। হ্যাঁ,
কিন্তু অন্য ডাক্তার দেখিয়েছে, সে বলছে আপনার অ্যাজমা অ্যালার্জি, কিন্তু গলার মধ্যে কফ জমে থাকে, তখন মানে কফটা যদি চলে আসে তখন ভালো লাগে আর কি, কিন্তু কফটা যদি না আসে তখন মানে জমাটকে যায়। কি প্রবলেম এটা? আপনার বয়স কত একটু আর ওজন কত? ওজন 81 যাচ্ছে এরকম। হ্যাঁ, আর আপনি সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার প্রেশার আছে। ওই ওষুধগুলো ঠিকমতো খাবেন, আর হলো ওজনটাকে একটু কমাবেন ওজন। আর যখন এই যেটা এই হাঁপানি বা এই শ্বাসকষ্ট এই বর্ষাকাল এবং শীতকালে বাড়ে, এখন বর্ষা চলছে, আসামেও খুব বৃষ্টি হয়, যা মানে দেখছি যেটা খবরে আর কি। আপনি একটু বর্ষাটাকে অ্যাভয়েড করবেন, বাইরে বেরোনোর সময় ছাতা নিয়ে বেরোবেন এবং ঠান্ডা বেশি লাগাবেন না। আর এখন বাসক পাতা পাওয়া যায়, বাসক পাতা কিনতে পাওয়া যায় বাজারে, ওই হার্বসের দোকানে। বাসক পাতা একটু মধু দিয়ে খাবেন, অল্প মধু, মানে 1 চামচ, তাতে সুগারের কোনো অসুবিধা হবে না। এটা 2-3 বার খান। আর গরম যখন স্নান করবেন ট্যাঙ্কে ঠান্ডা জলে করবেন না, সঙ্গে একটু গরম জল মিশিয়ে নেবেন। এটা করুন, আর ওজনটা একটু কমান, দেখবেন যে আপনি ভালো থাকবেন অনেক। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি দিয়া ঘোষ কোচবিহার থেকে বলছি। বলুন। বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্যই দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন তাকে বলবো যে আমাদের একাধিক ব্রাঞ্চেস রয়েছে। আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বারও রয়েছে। স্যার, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমরা অ্যাজমা নিয়ে আলোচনা করলাম, কিন্তু কথা বলতে বলতে এই ডায়াবেটিসের প্রসঙ্গটা কিন্তু আরও একবার উঠে এলো, যেটা এখন ভীষণভাবে দেখা যাচ্ছে প্রায় ঘরে ঘরে। শুধুমাত্র বড়দের মধ্যে নয়, ছোটদের মধ্যে বা অল্প বয়সেও কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে অবশ্যই একটা প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিয়া ঘোষ কোচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি কি যে প্রচুর মানে ঘাম হচ্ছে এবারে বেশি, অন্য কোনোবার এতটা ঘাম মানে সিক্রেট করেনি এতটা ঘাম। হ্যাঁ, এটা কি জন্য হচ্ছে বুঝতে পারছি না। আপনার বয়স কত? 35। ওজন কত? ওজন 52। আপনার প্রেশার সুগার আছে? না, কিছু নেই। ঘাম হচ্ছে, এটা নর্মাল ব্যাপার। এখন ওয়েদার তো বৃষ্টি হচ্ছে, আবার গরম লাগে, এটা নর্মাল, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা, আপনি একবার প্রেশার চেক করে নেবেন, প্রেশার আপনার যে পার্শ্ববর্তী ডাক্তার আছে। আর দ্বিতীয় কথা, কিছু কিছু ব্লাডের প্যারামিটার, কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে পরে ঘাম হতে পারে, সেগুলো একটু পরীক্ষা করতে হবে আপনার। আর দ্বিতীয় কথা, যখন দিনের বেলা অ্যানিম্যাল প্রোটিন, মাছ, মাংস, ডিম খাবেন দিনে, রাতে কম খাবেন, তাহলে দেখবেন যে একটু আরাম পাবেন এবং ঘুমও ভালো হবে রাতে। আর দ্বিতীয় কথা, ঘাম নর্মাল জিনিস, এটা একদম শরীর ভালো সুস্থ আছেন বলেই ঘাম হচ্ছে। যদি কোনো অসুবিধা হয়, আমাদের শিলিগুড়িতে আমাদের ব্রাঞ্চ আছে, আমি নিয়মিত যাই শিলিগুড়িতে। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কুচবিহার থেকে শিলিগুড়ি কয়েক ঘন্টার পথ, আপনি আসতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম স্যার, ডায়াবেটিসের প্রসঙ্গ, এই ক্ষেত্রে অনেকেরই মনে কিন্তু একাধিক প্রশ্ন থাকে, এবং একটা প্রশ্ন এক্ষেত্রে না জিজ্ঞেস করলেই নয়, যে অনেকে মিষ্টি তো একেবারেই প্রায় বাদ দিলেই চলে, এবং বাদ দেওয়ার কথা বলেন, পরামর্শ দেন অনেকেই। সেক্ষেত্রে অনেকে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করেন, সেইটা শরীরের পক্ষে কতটা কার্যকর? আর্টিফিশিয়াল যে কোনো জিনিসে সাইড এফেক্ট সব কিছুই আছে আর কি। কিন্তু আমরা যখন, প্রথম কথা আমাদের কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। প্রথম কথা, সব ফলেই যে না, কাঁচা ফল যেরকম পেয়ারা, শসা, যেগুলো পেয়ারা পাকা না, কাঁচা হলে সুগারে খাওয়া যায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা মানে ভাত রুটি দুটোতেই ডায়াবেটিসের ক্ষতিকর। আমরা চেষ্টা করব সবজি বেশি করে খেতে, গ্রিন ভেজিটেবলস বেশি করে খেতে। আর দ্বিতীয় কথা, কায়িক শ্রম, আমরা যদি সারাদিনে 2000 বা 2500 ক্যালোরি ইনটেক করি, মানে খাই, সেখানে অ্যাটলিস্ট 1500 ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে। মানে ওয়ার্ল্ডের মধ্যে কোনো রিক্সাওয়ালা যারা রিক্সা চালায়, মানে প্যাডেল রিক্সা, তাদের কখনো ডায়াবেটিস হয় না, কারণ তারা খুব পরিশ্রম করেন। দ্বিতীয় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সবসময় অলসভাবে কেউ জীবনযাপন করবেন না। একদমই তাই,
একেবারে তাই, আমরা অবশ্যই প্রসঙ্গে ফিরে আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি প্রসেনজিৎ পাল বলছি। বলুন। ওই আমার কিডনিতে একটু প্রবলেম আছে, ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। কত হয়েছে ক্রিয়েটিনিন? 5.7। আর ইউরিয়া কত আছে? ইউরিয়া 90। এখন কি ওষুধ চলছে? এখন তো আপনার ওই সুগার প্রেশার এবং ইউরিয়ার ওষুধ দেওয়া আছে। আপনার বয়স কত? 52। কি কাজ করেন আপনি? আমি এমনি গাড়ি চালাই। গাড়ি চালান? হ্যাঁ। ঠিক। কোথায় বললেন বাড়ি? কুচবিহার। কুচবিহার। ইউরিয়া ক্রিয়েটিনিন আমাদের শুনুন অনেক ওষুধ আছে যেগুলো লেভেল কমায় আর কি। আপনি তো প্রথম কথা ডায়াবেটিক ডায়েট একদম পালন করবেন, ডায়াবেটিক। আর ক্রিয়েটিনিন বেশি বেড়ে যাওয়ার আপনার যে ডাক্তার তার সঙ্গে যোগাযোগ করুন, যদি না কমে আমাদের যোগাযোগ করবেন। আমাদের অনেক মেডিসিন আছে যাতে ক্রিয়েটিনিন কমে যায়। আপনি প্রথম কথা কুচবিহার, আমাদের কুচবিহারের সেন্টার নেই, আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে। আপনি একটু যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইনে, আমাদের যারা আছে তারা আপনাকে সাহায্য করবে। এবং খুব একটা দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। আপনি যেভাবে জল রেস্ট্রিকশান করবেন, জল 1.5 লিটারের বেশি জল খাবেন না, তার মধ্যে সব কিছু মানে চা, কফি, ডাল যাই খাবেন ওই 1.5 লিটারের মধ্যে। যদি মানে আর অ্যানিম্যাল প্রোটিন, মাছ 75 গ্রামের বেশি খাবেন না। অ্যানিম্যাল প্রোটিন, মাছ মাংস যাই খান 75, এগুলোতে মেনে চলুন। ডায়াবেটিক ডায়েট মানে ঠিকমতো মানুন, আপনি অসুবিধা নেই, আপনি ভালো থাকবেন। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সবথেকে বড় কথা, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে ডায়াবেটিস হয়তো সেই অর্থে সম্পূর্ণভাবে ভালো হয় না, কিন্তু নিয়ন্ত্রণ করাটাই কিন্তু একটা আর্ট, ওটাই সবথেকে বড় ব্যাপার। সবথেকে বড় কথা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, মূলত আর্থ্রাইটিস অবশ্যই ছিল তার একটা পার্ট হিসেবে, পাশাপাশি অন্যান্য অনেক ব্যাধি সংক্রান্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে নানান তথ্য তুলে ধরলাম। এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই প্রসঙ্গটা বারবার এসেছে যে হাঁটা চলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, সেই জন্য আমাদের সুস্থতা আমাদেরকেই দেখতে হবে। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।